আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। তাই ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার ৬০ নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এই ৬০ নং আয়াতের পর থেকে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই দালের সাথে। ইদ ওয়া ইদ, দালটা একটু নরম করে পড়ব। ওয়া ইদ, কফ লাগবে আবার এই লামের সাথে। কুল, তা লাগবে এই মিমের সাথে। তুম, কুল তুম। ওয়া ইদ কুলতুম, ওয়া ইদ কুলতুম। ইয়া খারা জবর ইয়া, এক আলিফ টান দিব, কারণ খায়ের উপর এই চিহ্নটা হলো খারা জবর, আর খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। ইয়া মিম ওয়াও পেশ মু, এখানেও এক আলিফ টান দিব পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে। ইয়া মু, সিনিয়া খারা জবর সা, এক আলিফ টান দিব। ইয়া মুসা, কিভাবে পড়ব? ইয়া মুসা। ওয়া ইদ কুলতুম ইয়া মুসা, কিভাবে পড়ব আমরা? ওয়া ইদ কুলতুম ইয়া মুসা, এরকম করে পড়ব। লাম লাগবে এই নুনের সাথে, লান এই নুন সাকিনের সাথে লাগবে না। আমরা যখন দেখব সাকিনওয়ালা হরফের পর তাজদিদওয়ালা হরফ আছে, ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিব। তাহলে লাম লাগবে এই নুনের সাথে, লান। নুন লাগবে আবার এই সদের সাথে, নাস, লান নাস। বাজের বি, র জবর র, বি র, লান নাস বি র। এটা অনেকেই আমরা সিন উচ্চারণ করি, এটাকে সিন উচ্চারণ করব না। লান নাস বি র, কীভাবে পড়ব? লান নাস বি র, এরকম করে পড়ব। আইন জবর হা, লামিয়া খারা জবর লা, এক আলিফ টান দিব এই খারা জবরের কারণে। আলা, লান নাস বি র আলা। তো জবর তো, আইন আলিফ জবর আ, এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। তো আ, মিম লাগবে আবার এই ওয়াওয়ের সাথে, মিউ। তো আ মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। আমরা যেখানে দেখব জবরের বামে খালি আলিফ, পেশের বামে ওয়াও সাকিন এবং জেরের বামে ইয়া সাকিন আছে, ওই জায়গার মধ্যে আমরা এক আলিফ টান দিব। যেমন এখানে জবরের বামে খালি আলিফ, এজন্য আমরা এক আলিফ টান দিব। আলা তো মিউ, ওয়াও আলিফ জবর, ওয়াও আলিফ জবর ওয়া, হাজের হি, দাল দুই জের, দিং, নাকের বাসি দ্বারা গুণনা করব। ওয়াহিদিং, এই তানবিনের পরে যখন দেখব যে ইকফার যে 15টি হরফ আছে, এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই তানবিনের পরে থাকে, তাহলে আমরা ওই তানবিনের মধ্যে গুণনা করব। আর এই তানবিনের পরে যদি ইজহার যে 6টি হরফ আছে, এই 6টি হরফ থেকে যদি কোনো একটি হরফ যদি এই তানবিনের পরে থাকে, তাহলে ওই তানবিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব। তাহলে এই তানবিনের পরে ফাটি হলো ইকফার হরফ, এজন্য আমরা এখানে গুণনা করব। ওয়াহিদিং, এরকম করে গুণনা করব। আলা তাআমি ওয়াহিদিং, ফা লাগবে এই দালের সাথে, ফাদ, আইন পেশ উ, ফাদ উ। লাম জবর লা, নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব। লা না, ফাদ উ লা না। র লাগবে এই বায়ের সাথে, রব, বা জবর বা, কাব জবর কা, রব বা কা, রব বা কা। ফাদ উ লা না রব বা কা। ইয়া লাগবে এই খয়ের সাথে, ইউখ। র লাগবে আবার এই জিমের সাথে, রেজ, ইউখ রেজ, ইউখ রেজ। এই জিমটা হলো কলকলা হরফ, আর কলকলা হরফ হলো 5টি, কফত বা জিম দাল। তো এই জিমের মধ্যে আমরা ধাক্কা দিয়ে পড়ব, ইউখ রেজ, এরকম করে পড়ব। ফাদ উ লা না রব বা কা ইউখ রেজ। লাম জবর লা, নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। লা না। মিম লাগবে আবার এই মিমের সাথে, মিম, নাকের বাসি দ্বারা গুণনা করব। আমরা যেখানে দেখব মিম এবং নুনের উপর তাজদিদ আছে, ওই জায়গার মধ্যে আমরা গুণনা করব। তো মিমের উপর তাজদিদ আছে, এজন্য আমি এখানে গুণনা করছি। মিম, মিম আলিফ জবর মা,
তো এবার আপনি বলেন তো এইখানে আমি কয় আলিফ টান দিব? হ্যাঁ, এই জায়গার মধ্যে আমি এক আলিফ টান দিব, কারণ জবরের বামে খালি আলিফ থাকার কারণে। মিম্মা ইউখরিজ লানা, কিভাবে পড়ব? ইউখরিজ লানা মিম্মা, এরকম করে পড়ব। তা লাগবে এই মিমের সাথে, এই নুন সাকিনের সাথে লাগবে না, তাহলে তা লাগবে এই ছোট্ট মিমটার সাথে তুম। বাজের বি, তা লাগবে আবার এই লামের সাথে তুম বি তুল। এই মিমের মধ্যে আমরা গুণনা করব, কারণ মিম সাকিনের পরে বা আসলে সেখানে আমাদের গুণনা করতে হয়। তা লাগবে এই লামের সাথে তুল। হামজা লাগবে আবার এই রয়ের সাথে আরদু, তুম বি তুল আরদু। মিম লাগবে আবার এই ছোট্ট মিমের সাথে মিম, এই মিমের মধ্যে আমরা গুণনা করব, নুন সাকিনের সাথে লাগবে না। বা লাগবে এই কপের সাথে বাক, মিম বাক, লামজের লি, হা আলিফ জবর হা, মিম বাক লি হা, মিম বাক লি হা, এরকম করে পড়ব। এরকম মিম সাকিনগুলো একখানে শিখতে পারি। পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে এরকম মিম সাকিন যেখানেই আসবে আমরা সেখানে শিখে নিতে পারবো। এরকম যখন মিম সাকিন আসবে আমরা এই মিমকে এই ছোট্ট মিমের সাথে লাগিয়ে দিব এবং এই মিমের মধ্যে আমরা গুণনা করব মিম সাকিনের পরে বা আসার কারণে। তাহলে কিভাবে পড়ব? মিম বাকলিহা তুম বিতুল আরদু মিম বাকলিহা, এরকম করে পড়ব। ওয়াও জবর ওয়া, কফ লাগবে এই সায়ের সাথে কিস, সা আলিফ জবর সা। এখানে আমরা 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপর এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের 4 আলিফ টানতে হবে। ওয়া কিস সা, হামজাজের ই, হা আলিফ জবর হা, 1 আলিফ টান দিব। ওয়া কিস সা ইহা। তো আমি এখানে নিয়মটা কি বললাম? মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের 4 আলিফ টানতে হবে। এই আলিফটা হলো মদের হরফ, এর উপরে এই যেটা হলো মোটা চিহ্ন, এরপরে এই যেটা হলো গোল হামজা। যদি এরকম থাকে তাহলে আমরা সেখানে 4 আলিফ টান দিব। ওয়া কিসা, হামজাদের ই, হা আলিফ জবর হা, 1 আলিফ টান দিব। ওয়া কিসা ইহা, ওয়া কিসা ইহা। যদি আপনি পুরো 1 নং পারাটি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখতে চান তাহলে আপনি এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। ওয়াও জবর ওয়া, ফা ওয়াও পেশ ফু, 1 আলিফ টান দিব পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে। মিমজের মি, ওয়া ফু মি, হা আলিফ জবর হা, এখানেও 1 আলিফ টান দিব। ওয়া ফু মি হা, ওয়া ফু মি হা। তাহলে এখানে কিভাবে পড়ব? ওয়া ফু মি হা। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, দাল জবর দা, ওয়া আ দা। এখানে কোনো টান দিব না, আইনের মধ্যেও কোনো টান দিব না, দালের মধ্যেও কোনো টান দিব না। ওয়া আ দা, সিনজের সি, হা আলিফ জবর হা, ওয়া আ দা সি হা, ওয়া আ দা সি হা, এরকম করে পড়ব। অনেকেই আমরা এখানে ওয়া আ দা সি হা এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। তাহলে কিভাবে পড়ব? ওয়া আ দা সি হা। ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়া বা, স জবর স, ওয়া বা স। অনেকেই এখানে আমরা যেই ভুলটা করি ওয়া বা সা এরকম করে পড়ি। লামজলি, ওয়া বা স আলি, এরকম করে পড়ব। হা আলিফ জবর হা, ওয়া বা স আলি হা, ওয়া বা সা লিহা, এরকম করে পড়ব না। ওয়া বা স আলি হা, এরকম করে পড়ব। এখন আমরা যদি এখানে ওয়াকফ, তারপরেও আমরা এখানে এরকম করেই পড়ব। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, কলা। কফের মধ্যে টান দিব, লামের মধ্যে টান দিব না। তাহলে আমি কিভাবে পড়লাম? কলা, হ্যাঁ, এরকম করে পড়ব। হামজা জবর আ, তা লাগবে এই সিনের সাথে তাস, তাস। তা লাগবে আবার এই বায়ের সাথে তাব, তাস তাব। দালজের দি, তাস তাব দি। লাম ওয়াও পেশ লু, 1 আলিফ টান দিব পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে। তাস তাব দিলু। নুন লাগবে আবার এই লামের সাথে নাল, লাম জবর লা, নাল লা, জালিয়াদের রি। তো এবার আপনি বলেন তো এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এখানে 1 আলিফ টান দিব। কেন? জেরের বামে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের 1 আলিফ টান দিতে হবে।
আতাস্তাবদিলুনাল্লাযী, এই হামজার মধ্যে টান দিব না। অনেকেই হামজা এরকম টান দিয়ে থাকি, এখানে টানের কোনো অপশন নাই, টান দিব না। আতাস্তাবদিলুনাল্লাযী, হাফেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, হামজা লাগবে। আবার এই দালের সাথে দালটা একটু ধাক্কা দিয়ে পড়ব, হুয়া নুনিয়া খারা জবর না, হুয়া না, হুয়া না। قال أتستبدلون الذي هو أدنى, বা লাগবে। আবার এই লামের সাথে বিল, লাম জবল্লা, বিল্লা, জালিয়াদের জি, এখানে এক আলিফ টান দিব জেরের বামে ইয়া সাকিন থাকার কারণে। বিল্লাযী, হুয়া আদনা বিল্লাযী, হাফেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, এই ইয়ার সাথে খয়র, দুই পেশ রুন, খয়রুন। আমরা অনেকে এখানেও একটা ভুল করি, খাইরুন এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। তাহলে কিভাবে পড়ব আমরা? খয়রুন, খয়রুন। এখন যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? খয়র। ওয়াকফের শেষ হরফের মধ্যে যদি দুই জবর থাকে, দুই জের থাকে অথবা দুই পেশ থাকে, আমরা সেগুলোকে বাদ দিয়ে দিব। যেমনটা এখানে দুই পেশ আছে, এই দুই পেশকে আমরা বাদ দিয়ে দিব, খয়র এরকম করে পড়ব। ক্বালা আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা, দালটা একটু ধাক্কা দিয়ে পড়ব, হুয়া আদনা বিল্লাযী হুয়া খয়র। হামজা লাগবে এই হায়ের সাথে ইহ, বাজার বি, ইহ বি, তওয়াও পেশ তু, এখানে এক আলিফ টান দিব পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে, ইহ বি তু। মিম লাগবে আবার এই সদের সাথে মিস, এটা কিন্তু সদ, অনেকে আমরা এটা ভুল করে সিন পড়ে ফেলি, এটাকে সিন পড়ব না, মিস, র আলিফ দুই জবর রং, ইহ বি তু মিস রং, এখানে নাকের বাসি দ্বারা গণনা করব এই তানবিনের মধ্যে। তাহলে এই তানবিনের পরে যে ফাটি আছে, এই ফাটি হলো ইকফার হরফ, মিস রং। অনেকেই হয়তো বলতে পারেন যে কখন সতের উচ্চারণ করব, কখন সিনের উচ্চারণ করব। যারা আমরা হয়তো অনেকেই আগে কোরআন পড়ছি বা কায়দা পড়ছি, কিন্তু আমাদের তখন হরফের উচ্চারণগুলো সহি করতে পারি নাই। যারা এরকম আমরা হরফের উচ্চারণ সহি করতে পারেন নাই, তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটি পর্ব দেখবেন, এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে কিন্তু এক আলিফ টান কোথায় দিতে হবে, চার আলিফ টান কোথায় দিতে হবে, তারা আমার নুরানি কায়দা কোর্সের পঞ্চম, ষষ্ঠম, সপ্তম এবং অষ্টম এবং নবম এই কয়েকটি পর্ব দেখবেন। মিস রং, ফা জবর ফা, হামজা লাগবে এই নুনের সাথে ইন, এখানে নাকের বাসি দ্বারা গুণনা করব, কারণ মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে আমাদের গুণনা করতে হবে। ফা ইন, নুন জবর না, ফা ইন না, লাম জবর লা, কাফ লাগবে আবার এই মিমের সাথে কুম, এই সাকিন ওলা মিমের সাথে লাগবে না, লা কুম, মিম আলিফ জবর মা, লা কুম মা, এরকম করে পড়ব। ফা ইন্না লাকুম মা, সিন জবর সা, হামজা লাগবে এই লামের সাথে আল, সা আল, তা লাগবে আবার এই মিমের সাথে তুম, সা আল তুম, সা আল তুম, এই সায়ের মধ্যে টান দিব না, মা সা আল তুম, ফা ইন্না লাকুম মা সা আল তুম। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আরেকবার ভেঙ্গে ভেঙ্গে শিখব। ওয়া ইয কুলতুম ইয়া মূসা, ইয়া মূসা, লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন ফাদউ, আইনটা একটু চাপ দিয়ে পড়ব কারণ অনেকে আমরা আইনটাকে হামজা পড়ি। ফাদউ লানা রব্বাকা ইউখরিজ লানা মিম্মা, এখানে গুণনা করব। তুমবিতুল আরদু মিম বাকলিহা ওয়া কিসাইহা, এখানে চার আলিফ টান দিব, ওয়া ফুমিহা ওয়া আদাসিহা,
وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير কম করে পড়ব ইহবিতু মিসরং ফাইন্না লাকুম মা সাআলতুম। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিম বাকলিহা ওয়া কিসসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা قال تستبدلون الذي هو এটা হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম। এরকম করে পড়ব আমরা। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ মাত্র এই 1 নং পারাটি শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি দ্রুতই সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। তাই আমি আপনার সুবিধার জন্য প্রত্যেকটি ভিডিও পর্ব আকারে করব, তাই আপনি আমার পর্বগুলো নিয়মিত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব।